চলে এসেছি বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন রাত থেকে উঠে পড়েছি, যেহেতু আমাকে রান্না করতে হবে, মেয়ে যাবে কলেজে। বাইরে দেখুন জল দিয়ে দিলাম, ঘরটা ঝাড়িয়েও দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখুন স্যান্ডউইচ বানাচ্ছি। আজকে রুটি দেব না, আজকে স্যান্ডউইচ দেবো। তো দেখুন গরম আছে, তার জন্য আমি কেটে ভালো করে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, তিকোনা কেটে দিচ্ছি। আর খেয়ে যাবে, নাস্তা করবে, বাকি তো নিয়ে যাবে। তো দেখুন এই যে বড় মেয়ে বেরিয়ে যাচ্ছে কলেজে, পিছন থেকে একটু ক্যামেরা করেছি। আমরা এই যে মা মেয়ে রাত থেকে বেরিয়ে যাচ্ছে। এখনও কিন্তু অনেক অন্ধকার। আমাদের ফ্ল্যাটে নেমে এই দেখুন কত উপরে অন্ধকার, দেখেছেন তো? কত রাত থেকে উঠে আসতে হয়, মা মেয়ে রাত থেকে বেরিয়ে গেলাম। তো এখানে একটু ভিডিওটা ফাস্ট করেছি, কিন্তু অনেকটা অন্ধকার। তারপরে দেখুন মেয়েকে ছেড়ে আসছি। এই যে এসে ওর বাবার জন্য আর এর জন্য, মেজো মেয়ের জন্য আমি ঈশ্বরগল শরবত করছি। তো ঈশ্বরগল ভুষির শরবত ভালো লাগে। সকাল হয়ে গেছে, সবাইকে জানাই শুভ সকাল। দেখুন আমার ফুল গাছটাকেও একটু দেখিয়ে দিলাম। কেমন আছেন আমার সকল বন্ধুরা? ফিল্টারে জলও চলে এসছে, ফিল্টারটা চালু করে দিয়েছি, 6:45 বাজে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত রাত থেকে উঠে সব কিছু করতে হয় সারাদিনের অনেক। কেমন আছেন আমার সকল বন্ধুরা এই ঠান্ডাতে? দেশে শীতের সময়, আর আমাদের শীত নেই। দেখুন মাথায় জল দিয়ে স্নান করে চলে এসেছি। আর পিউ চলে এসছে টিউশন থেকে, এসে স্নান করে ফেলেছে। পিউর জন্য যাওয়ার আগে আমি এখানে ভাত দিয়ে গেছি। এই দেখুন ভাত মাখিয়ে ওখানে সাইডে রেখে চামচ দিয়ে ঢাকা দিয়েছি, যেহেতু আমি এই কাপড়ে পুজো করব। তো চলে আসে এখানে পিউ স্নান করে বেরিয়েছে। তো এসে এই জামাতে আবার ওকে আমিষ দেবো, আবার পুজো তো করতে পারবো না, আবার উল্টো হবে। তো যাই হোক, ওর জন্য আমি ওকে আগে ভাতটা দিয়ে চাপা দিয়ে গিয়েছিলাম, দিয়ে স্নানে গিয়েছিলাম। আর পুজো হয়নি, আমি পিউকে এখন স্কুলে নিয়ে যাচ্ছি। আসার সময় ফুল নিয়ে আসবো, তারপরে পুজো দেবো। তো দেখুন পিউ ভাবছে আমাকে কি মোবাইলে দেখাচ্ছ। তো যাই হোক, স্নান টান হয়ে গেছে, 2 বালতি কাপড় ধুয়ে নিয়েছি অলরেডি। এখনও আরও হাফ বালতি আবার ভিজিয়ে দিয়েছি। আসলে আমার একটা অভ্যেস আছে না, একবার যেটাকে পরি ওটাকে আমি ধুয়ে দিই। তো ওর জন্য আমার সবসময় 2 থেকে আড়াই বালতি কাপড় থাকে। কেন যাই হোক, ফ্যান দিতে বলছে পিউ। দেখেছেন এখানে ঠান্ডা নেই, এদের ভিজার চুল, কথা বলছি আবার ফ্যান দিতেও বলছে। আর বাইরে বেশ রোদ আছে, ফ্যান দিয়ে দিলাম, ওকে ফ্যান দরকার। তো চলেন বন্ধুরা, এখন তো স্কুলে যেতে হবে, অনেকটা কাজ আছে আরও। আর একদিনে কাপড় ধোয়ার না থাকলে দ্বিতীয় দিনে তো ডবল কাজ হয়ে যায়। তো যাই হোক, এসে বাকি কাজ সব করব, সাথে সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। না পিউকে দেখাচ্ছি না, পিউ সিঙ্গেল জামা পরে বসে আছে, স্কুলে যাবে, আবার ইউনিফর্ম পরবে। তো স্নান করে এসে খেতে বসে গেছি, চলুন সঙ্গে থাকুন। যে পিউকে স্কুলে দেবো, ব্রেড বাটার করে দিচ্ছি। পিউ এখনই খাচ্ছে, তাকে একটু টিফিনের জন্য বানিয়ে দিচ্ছি। আর বললাম না অল্প অল্প রান্না করেছি, তো এখানে ভাত করে নিয়েছি, তরকারি ডাইনিং টেবিলে আছে, পিউ খাচ্ছে তাই দেখাচ্ছি না। তো এখানে টিফিন তার জন্য করে দিচ্ছি, এসে জামা কাপড় শুকনো করতে দেবো। দেখুন পিউকে নিয়ে যাব, পিউর জন্য টিফিন ভরে দিচ্ছি। পিউও নিজে নিজে সক্স ঢেলে নিয়েছে। এখানে কিছু বাংলা কথা, কিছু হিন্দি মিক্স হয়ে যাচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগবে, অনেকে হয়তো ভালো। পিউ স্কুলে যাবে, পিউকে রেডি করে দিচ্ছি। আজকে পিটি আছে, মানডেতে পিটি আছে। এই যে পিটি শুজ করে দিচ্ছি। তারপরে আবার কোর্স আছে, কোর্সে তো হয়েছিল, থাইল্যান্ড কোর্স আছে। তো দেখুন পিউকে নিয়ে স্কুলে যাচ্ছি। বাইরে কিভাবে রোদ হয়েছে দেখেছেন তো? দেখুন আজকে পিটি আছে, তার জন্য চলে এসেছি বন্ধুরা স্কুল থেকে। এখন মেয়ে আর আমি খাবো, তো মেয়ে আসেনি, ওর জন্য দেরি হয়ে গেছে। আমি এসে কিন্তু ঠাকুর পুজোয়, দেখুন ওখানে পুজো, ঠাকুরের লাইট দেখা যাচ্ছে আমাদের। আর আজকে অনেক জামা কাপড় কিছুটা ধুয়ে গিয়েছিলাম তখন, তো কিছুটা বলেছিলাম ভিজানো আছে, এসে সেগুলোকে ধুয়েছি। তারপরে এক বৌদিকে ডেকেছিলাম, তো একসাথে স্কুলে যাওয়া আসা হয়, ওই জন্য বৌদি এখানে আমাদের সাইড দিয়ে যাচ্ছিলেন, তো ভাবছিলাম আসো আসো করে, তো আসেন না। আজকে দিয়ে এসেছিলেন, জবরদস্তি করে একটু ডেকেছিলাম তাই এসেছিলেন। তো যাই হোক, এসে আমরা একটু কথাহারি বললাম, তারপরে পুজো দিয়ে বাকি জামা কাপড়গুলো ধুয়ে এইমাত্র এসেছি। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2টো বাজতে যাচ্ছে।
তো যাই হোক জামা কাপড় ধোয়া হয়ে গেছে। আর এখানে তরকারিগুলো তুলে নিয়ে যাব। মেয়েকে ফোন করলাম, মেয়ে আজকে তাড়াতাড়ি আসার কথা, তো বলেছিল বলে আসেনি। তো এখনই ফোন করলাম, এখনও 3টে স্টেশন আরও বাকি আছে, মানে আমাদের যে স্টেশনটাই নামবে এখনও 3টে স্টেশন বাকি, 4টে স্টেশন বাকি, 4টে। তো দূরে আছি, আসতে এখনও অনেকটা টাইম লেগে যাবে। তো যাই, আমি খাওয়া দাওয়া করি, ততক্ষণে সে আসবে। জামা কাপড় পুরো ভর্তি, কিছুই জামা কাপড় কাঁচা যতটা, শুকনো করতে দিতে ততটা। তো যাই হোক খেয়ে নিই, আর তার জন্য এখানে রাখবো কেন, অনেকটা বেলা হয়ে গেছে। আমি সকাল থেকে খাইনি, চা খেয়েছিলাম। তো এখন খেয়ে নিব, আসতে দেরি হবে বললো। তারপরে জামা কাপড়গুলো শুকনো দেবো। এখানে অনেকগুলো বাসন রয়েছে, বাসনগুলো ধোবো, আর যেখানে যা আছে পরিষ্কার করবো। চলে এসেছি এখানে বাসনগুলো ধুয়ে নিতে। ছোট ছোট করে ভিডিও আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি, একা রাতে মোবাইলটা রেখে করি। তো দেখুন, মেয়ে তো কলেজে গিয়েছে, তাড়াতাড়ি আসার কথা বলে আসেনি, ওই জন্য ভাবছি এইসব কাজগুলো করে নেবো, এলে সঙ্গে খাবো। দেখতে দেখতে অনেকটা টাইম হয়ে গেছিলো। আজকে দেখুন 3 বালতি কাপড়, দেখেছেন 3 বালতি। এতটুকু তো দেখাচ্ছে 2 মিনিট হচ্ছে না, কিন্তু এতটা ধুইতে কতটা টাইম, শুকোতে কতটা টাইম, তাই না? তো কী করব, কিছু করার নেই, একার হাতে সবই করি। রাত থেকে উঠে রাত পর্যন্ত কখন যে কি দিন চলে যায় নিজে নিজে বোঝা যায় না। এই ব্লু কালার ড্রেসটা দেখাচ্ছি, ওর বাবার কিন্তু কোম্পানির ড্রেস। তো যাই হোক, এগুলো সব শুকোতে ভাবলাম একটু ঝটপট চলে এসেছি কাপড় শুকনো করতে দিয়ে। 3 বালতি কাপড়, তো অনেক টাইম লেগে গেছে, যেহেতু একটা গ্রিপ, ওখানে সব হ্যাঙ্গার করে কাপড় দিতে হয়, ওই জন্য অনেকটা টাইম লেগে গেছে। আর রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, বাথরুমেও কাপড় শুকনো করতে দিয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি, পুরো বাথরুমেও পরিষ্কার করলাম। এখানে শুকনো কাপড়গুলো আছে, পাট করি, এরপরে আবার আলাদা কাজ আছে। কাজের আর কোনো চেষ্টা নেই। তো চলুন, এখানে অনেক কাপড় পড়ে আছে, সবগুলো পাট করে তারপরে আসছি। স্কুলে যাব, তার জন্য আমি ঘরটা ঝাড়ু মেরে নিচ্ছি, বেডরুম ঝাড়ু দিয়ে দিয়েছি। তো যারা যারা নতুন দেখছেন, যদি আমার ভিডিওটা একটু কোনো অংশ ভালো লাগে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে আসবে। তো দেখুন বাচ্চারা গার্ডেনে কতটা সুন্দর খেলা করছে। দেশে দিকে ঠান্ডা পড়ে গেছে, আমাদের দিকে ঠান্ডা নেই। চলে এসেছি স্কুল থেকে বন্ধুরা, এসে পিউ গার্ডেনে একটু গেছিলো। আর আজকে সারা দিন সেই কখন থেকে উঠে সারাদিন কাজ চলছে, প্রচুর কাজ, যেগুলো ভিডিওর মাধ্যমে দেখায়নি। আজ এক জামা কাপড় যে বলেছিলাম কত পরিমাণে, মানে সাইডে জামা কাপড়, এই সাইডে কিন্তু অনেক হাঙ্গার। আমি সামনেটায় 2-4টে দিয়েছি, দেখুন এই যে 3 বালতি জামা কাপড়। তো ওইগুলোকে দেখানো যতটুকু, আর ধোয়া শুকনো গুছিয়ে সব কিছু করা মানে অনেকটা টাইম। তো যাই হোক, চোখ মুখ দেখে বুঝতে পারছেন আমার খুবই মাথা যন্ত্রণা করছে, যেহেতু আজকে চা খাইনি সকাল থেকে। কেননা যে সময়টা আমি চা খাই ব্রাশ করে, ওই সময়টা মেয়ের জন্য যে শরবত করেছিলাম সে কিন্তু খেয়ে গেছিল না, তাই আমি এখানে রান্না করতে করতে শরবতটা খেয়েছিলাম। আর চা খাবো বলে আর খাওয়া হলো না, পিউকে স্কুলে নিয়ে চলে গেলাম তাড়াতাড়ি করে। এসে আর চাটা খাওয়া হয়নি, অনেকটা দুপুর হয়ে গেছিলো পুজো পাঠ করে। তো এখন চা খাবো। এখানে দুধটা গরম হয়ে গেছে, এদের জন্য দুধ হরলিক্স। এখন শুধু আমার জন্য একটু চা করি, ওই বাবা চলে এলে তখন আবার করবো। তো এখন 6টা বাজতে গেছে, আর 6টা বাজতে গেছে, আমাদের এখানে অন্ধকার হয়নি, দেখুন দেখেছেন, আমাদের এখানে অন্ধকার হয়নি। এখন 6টা বাজতে 2 মিনিট মাত্র বাকি আছে। তো এদের হরলিক্স দিয়ে নিই দুধে, আর আমি একটু চা করে নিই, সঙ্গে থাকুন। এখন আমার ভিডিওটা এডিটিং হয়ে গেছে, এখন ভিডিওটা ছাড়ার টাইম, সঙ্গে থাকুন। চাটা খেয়ে নিই, তারপরে চলে এসেছি সন্ধ্যা দিতে। কাপড়টা চেঞ্জ করে নিয়েছি, সন্ধ্যা দিয়ে দিচ্ছি। মেয়েরা যে যা নাস্তা করবে। তো যাই হোক, একটু ঠাকুরকে সন্ধ্যা দেখে দিচ্ছি, আপনারা একটু দর্শন করে নিন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। মোবাইলটা রাখার জায়গা নেই, দেখুন একটু তেড়া রকম লাগছে,
উপরে রেখেছি মোবাইল। তো যাই চলে এসেছি বন্ধুরা এখন রান্নাঘরে। এখন রান্না কিছুটা এগিয়ে রাখবো। আর পিউ পড়াশোনা করছে, পিউ যে একটা প্রজেক্ট আছে, প্রজেক্টটা বানাতে হবে। তো প্রজেক্টের জন্য কাপড় দরকার, নতুন কাপড় লাল কালারে। তো ওর বাবাকে বলেছি নিয়ে আসবে। আর একটা কাপড়ের জন্য আজকে বাজারে গেলাম না, যেহেতু প্রচণ্ডভাবে মাথা যন্ত্রণা করছে। সেই রাত থেকে উঠেছি, ভিডিওতে দেখেছে। এখন একটু আলু সয়াবিনের তরকারি করব, আর কি রান্না হয় দেখি। তো কালকেও তো আবার সেই রাত থেকে উঠে রান্না বান্না দিতে হবে। এখন আলু ছাড়াচ্ছি, কিছুটা আটা মাখিয়ে এখন রেখেছি, হাত মেখে রেখেছি। আমি মেখে পুরোটা ইয়ে করে রাখি না, কিছুক্ষণ রাখলে বেশ ভালো হয়। ওর বাবা আসেনি, এলে চাটা করবে। একবার চা খাওয়া হয়ে গেছে। বেশি আমি এখানে একটু কিছুটা করে রাখি, আর আস্তে আস্তে দেরি হয়ে যায় ওই জন্য। এখানে দেখুন পরোটা করে নিচ্ছি, দেখাচ্ছি এই যে। আর পাশেও তরকারি, আলু সয়াবিনের তরকারি, বেশ ভালো লাগে এই রকমই। তো কি করব। আর এখানে শশা রাখছে, আরেকটা মেয়ে পাশে কিন্তু স্যালাড কাটছে। অল্প বিরিয়ানি ছিল তাই দেখিয়ে দিলাম। দেখুন কেউ কিছু মনে করবেন না, আমি আমার মতন যা কিছু হোক সব কিছু আপনাদেরকে দেখাই। তাই কিছু দেখুন, পিউকে প্রজেক্ট দিয়েছিল, তো ফ্ল্যাগ বানাতে হবে রেড কালারে। বলেছিলেন ঘরে যে কোনো রেড কালারের কাপড় দিয়ে বানাতে। তো ঘরে তো এরকম লাল কালারের কাপড় নেই, আর যেটাতে আছে হোয়াইট বা কিছু কালারের মানে মিক্স আছে। তো দেখুন আমি একটা কাপড় কিনে বানিয়ে দিয়েছি। তো এই দেখুন ঝান্ডা, মানে ঘরের জিনিস থেকে বানাতে। আর এই যে কাপড়টা কিনেছি ঠাকুর দোকানে, ঠাকুরের যে কাপড় হালকা পাতলা হবে, ফ্ল্যাগ বানিয়েছি। দেখুন পিউ ওখানে বসে আছে। কেমন বসে আছো? তো দেখুন পিউ নিয়ে যাবে স্কুলে। ভালো হয়েছে, এই রকমই নিয়ে যেতে হবে প্রজেক্টের জন্য। আর ওখানে পোর্টস আছে, তো বাচ্চাদের যখন পোর্টস চালু হবে তখন এরকম হোয়াইট রেড দুটো কালারের বলা আছে, মানে 4টে ডিভিশনকে দুটো কালারে। তো দেখুন কেমন হয়েছে। ঘরে থাকা জিনিস দিয়ে বানাতে বলেছিলেন। রান্না বান্না করে পিউর এটাকে করে, আর এগুলোকে সেলাই করতে হয়েছে, শুধু এমনি ঢুকিয়ে দিলে না, সেলাই হরি করতে হয়েছে। দেখুন সব পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। চলে এসেছি ভিডিওটা লাস্ট করতে বন্ধুরা। খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু বাসন ঘর মুছা সব, এই যে আমার ঘরও মুছা হয়ে গেছে। নিচে এখানে পুরো ঘরটাও মুছে নিয়েছি। আর রান্না করার আগে ওই গ্যাসের একটা যে চুলার ইয়েটা, ওটা প্রবলেম হচ্ছিল। তো আমার একটা পুরনো আছে, ওখান থেকে এই যে সোফার নিচে সব রাখা আছে। যেহেতু সোফার নিচে জায়গা আছে, তো ওই সব পুরনো জিনিসগুলো রাখা যায়। ওখান থেকে বার করে ওটাকে সাফা করে আবার ওইসব করে রান্না করলাম। আর সোফার নিচেটাও আজকে পিওর প্রজেক্ট ছিল, তাই একটু ওই যে কাপড় এনে করতে হয়, তো ওটা একটু টাইম লাগলো। ওই জন্য রান্না করতে করতে ওর বাবা চলে এলেন, ওকে আবার চা জল টল সব দেওয়া হলো। ওখান থেকে হয়ে রান্না টান্না করে তারপরে পিউর কাজ করলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন এসছেন অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য। আর ভালোবাসা দিইনি তো নিশ্চয় দেখবেন, 24 ঘন্টা পরে ভালোবাসা দিয়ে দেবো। আর আমার পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো চলো, দেশে তো খুবই ঠান্ডা, আমাদের এখানে ঠান্ডা নিয়ে দেখতেই পাচ্ছেন নাইটি পরে বসে আছি। আর মেয়েরা এখন ঘুমোতে গেছে, কেউ ঘুমোয়নি, জাস্ট এইমাত্র গেছে, মোবাইল দেখছে সবাই নিয়ে। তো যাই হোক, আমি এবার ভিডিও দেখবো। কিছু জনের ভিডিও দেখেছি, কিছু জনের বাকি। সারাদিন তো দুটো মোবাইলে চলে, তো কিছু করার নেই বন্ধুরা। আর সারাদিনে সেই রাত থেকে উঠেছি, কত রাত পর্যন্ত আমি আবার ঘুমাবো, মানে কত যে পরিশ্রম করি সে আমি নিজেকে নিজে বলেও বোঝাতে পারবো না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।